চারটে আমার। এইসব লোককে দেখিও না, হাসবে লোকে, সবাই হাসবে। আমি চ্যানেলটা খুলেছি তো লোকে হাসার জন্যই। শোনো, কেউ যদি কোনো আলোচনার টপিকস না পায়, কেউ যদি হাসতে না পায়, তো তোমার মনে হয় না আমি তাদের ভালো করছি? না, তারা আমার ভিডিও দেখে হাসুক, আলোচনা করুক, আমি তো এটাই চাই। আমি চাই না। তুমি চাও না? কি দেখে, কোন জিনিসটা দেখে হাসবে বলো তো? আমাকে একটু মেনশন করে দাও। চকলেট এনে দিচ্ছে। তুমি তোমার বইয়ের জন্য চকলেট এনে দিচ্ছ, সেই জন্য। আবার কি চকলেট? হ্যাঁ, তো ওটা খেতে খেতে আমি জিম যাই। এই দেখো বন্ধুরা, কাজটা কি হচ্ছে। মিশানো হচ্ছে কুকারে। এটা হচ্ছে ভাজা চিড়ে, তার মধ্যে গেল ছোলা বাদাম, তার মধ্যে আছে কুসুম বীজ। এই জায়গাটাতে কখনো হয়? কেন গামলাটা আনলে না? আর এখনই খেয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম। সেটা হচ্ছে গিয়ে গুড় বাদাম এনেছিল, ঠিক আছে? গুড় বাদাম পুরো দাঁতে ভাতে চিটিয়ে গেল। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমাদের বাড়িতে এখনো সুগারটা ঢোকেনি, তো তাই এত মানে সেই মারা বলে না বৃত্তে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় ধ্বংস করো এইসব খাইয়ে খাইয়ে। ওয়েট আমার কমবে? কোনো দিন কমবে না। তোমারও ভুঁড়ি অগ্রসর হতে থাকবে, আমারও ভুঁড়ি অগ্রসর হতে থাকবে। ওখানেই থাক। হ্যাঁ, কেন না, এসব জিনিসগুলো দেখালেই অশান্তি হয়। তোমার অশান্তি মানে কিভাবে তুমি অশান্তির সম্মুখীন হয়েছো? এগুলো দেখানোর পরেই অশান্তি হয়। ব্যাস, ব্যাপারটা তো বলতে হবে কিভাবে। যে কোনো ভাবে হ্যাঁ, কাজের কথা বলে না। আরে এই দেখো বন্ধুরা, আজকে স্যাটারডে লাঞ্চ। জানি না এটা কেমন হবে। এটা পেঁপে আলু সয়াবিন নিরামিষ ভেজ ঝোল তরকারি বলো। ডালটা না একটু অ্যাভয়েড করছি এখন, ডাল করবো না, ঠিক আছে? এটা একটা ঝোল ঝোল তরকারি। শালিনী আসছে, ও মানে সোমবার দিন আবার ব্যাক করবে। আর এটা করেছি পালং শাক, মিত্রবাবুর ইউরিক। তাও এটা যে কি ভয়ে ভয়ে করেছি, এটা কেটে গরম জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। গাজর, বেগুন, পালং সমস্ত কেটে ভিজিয়ে রেখেছি। ডাঁটিগুলো ছাড়িয়ে ফেলা করিয়েছি মাকে দিয়ে, শুধু পাতা আছে। তো খেতেও তো হবে বলো, একবারেও যদি বন্ধ করে দাও তো মা, ওই জন্য আমাদের রায়ডাঙ্গার মা কিছুই খেতে পারে না, মসুরির ডাল খেতে পারে না। তো সেরকম অবস্থা। যাই হোক, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। ভাত বসিয়ে দেবো, ডিউটি আছে। আর এটা বোধহয় মায়ের জন্য দই আছে, আমরা ব্রেকফাস্টে দই চিড়ে খেয়েছি। নিরামিষ রান্নাগুলোর মধ্যে না পোস্ত থাকলে খুব ভালো হয়। পোস্ত, ডাল, ভাত, বেগুন ভাজা আমি আবার এরকম ভালোবাসি। তো এখন না কী বলো তো, ডালটা অ্যাভয়েড করছি, ওই জন্য একটু ঝোল টাইপের তরকারি করতে হয়। তো সোয়াবিনটাকে ওই জন্য চুজ করেছি। সোয়াবিনের মধ্যে প্রোটিনও আছে, আর একটু সবজি দিয়ে সোয়াবিনটা করলে সেটা মানে খাওয়াও হবে, আবার প্রোটিনটাও শরীরে যাবে। তো এ দেখো সানস্ক্রিন লোশন, এটা চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ইভিনিং চায় কে সাথ আর চিড়ে ভাজা শেষ। একটা স্পেশাল চিড়ে করেছিল তৃষা, ভাজা চিড়ে। এই গুড ইভিনিং বলো। ভদ্রলোক গুড নাইট হয়ে গেছে। ভদ্রলোক ক্লান্ত, ডিউটি করে এসে ক্লান্ত। চলো এনজয় টি। নিন, কোনটা নিবি? এটা তোকেই তো দিচ্ছি। লিট্টি চোখা বললে পরে সাথে একটা লিট্টি চোখা, চোখাটা মিন্স আলু চোখা, তো জাস্ট প্ল্যাটারের জন্য। এখানে লিট্টি বিষয়ক একটা গবেষণা চলছে। কিন্তু খেতে দারুণ লাগে। সেটা কিন্তু গোল গোল লিট্টি। আচ্ছা, লিট্টি গোল লিট্টি হবে না লিট্টি রুটি হবে? তোমার কাছে ইয়ে আছে কাসুন্দি? হ্যাঁ, আমি গোয়াম তখন বললাম একটা কাসুন্দি। কাসুন্দি শেষ হয়ে গেছে, তুমি এইদিকে তাকাও, আমি এইদিকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টমেটো চাটনি, একটা কাসুন্দি চাটনি, আর একটা ধনেপাতা লঙ্কার মিন্ট বেটে সেই চাটনিটা। আচ্ছা, একটু ঠান্ডা একটু ঝাল লাগবে এই চাটনিটা। ছাতুটা যে মাখবে, আচ্ছা শুধু আচ্ছা আচ্ছা করে। আরে বলো, আমি সঞ্জীব কাপুরের ভিডিও দেখেছি, কিন্তু তোমার কোনো ভিডিও দেখিনি। ঠিক আছে, ছাতুটা যে মাখবে, আমাদের ছাতুটা একদম ঝুরঝুরো করে, ঘরে ঘরে জল থাকবে না। আচারের তেল আর ইয়েটাকে রসুনটাকে গ্রেটারে ঘষে দাও, আর আদা দেবে একটু। জোয়ান না আছে তোমার কাছে? হ্যাঁ, জোয়ান আছে। জোয়ান দেবে, আচ্ছা, আর নুন দিয়ে ছাতুটা পুরো মাখো। আচ্ছা, ছাতুতে তেল দেবো না? ওই তো আচারের তেল, আচারের তেল আর কাগজি লেবু রস টিপে।
কিন্তু আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে কোনো জল পড়বে না। আর মায়ের যা অবস্থা, মায়ের গ্রেড করা চাপ আছে। মায়ের যেটা হবে সেটা আলাদা মেখে দেবে, কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিতে হবে। আলু খানিক না সেদ্ধ করেছি, তারপরে আমার মনে হচ্ছে আমার সব জিনিসই না কম মনে হয়, তো মনে হচ্ছে এগুলো কম হবে, দিয়ে আরও এক প্রস্থ আলু চাপালাম। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে এই টমেটো দুটোকে পোড়াবো। দুটো টমেটো দেবো তো? ঠিক আছে, ছাতু তুমিই মাখবে, মায়ের আমি আলাদা করে দেবো। দুটো টমেটোই দিলাম। আচ্ছা, টমেটোটা আরেকটু হবে বলো, আরেকটু পোড়া পোড়া হবে। এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখনই খুললাম। ঢাকা দিলে কি হবে, ভেতরটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এই যে এরকম ফুটো করে দিয়েছিলাম, তাহলে ভেতরের জলটা না আস্তে আস্তে বেরিয়ে যায়। একটু এরকম ফুটো করে দেবে, তাহলে ভেতরের জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি পুড়ে যাবে। আর একদম সিমি আঁচ। আর যেটা জোগাড় করেছি, মিত্রবাবু কিন্তু বারণ করেছিল তেল দিতে, আমি একটু দিলাম, কেন কি স্টাফিং হবে তো একটু তেল না দিলে হয়, সামান্য দিয়েছি। আর এটা কিন্তু আমি হোয়াইট অয়েলই ইউজ করেছি, কোনো বাদাম তেল বা এইসব তেল দিইনি। এবার আলুটা মাখবো। আর এখানে রেডি করে রেখেছি জোয়ান, কাঁচা লঙ্কা, লেবু। আর এটা আমার এই হোমমেড আম তেল, এটা গত বছর করেছি আর দারুণ মজেছে। আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, এটা হচ্ছে আমার আমলকিটা, এটা সুপার হয়েছে খেতে। আজকে ভাত খেয়ে পরে খাচ্ছিলাম, দারুণ লাগছে। আর কুলেরটাও খুব ভালো হয়েছে। আর এই ছাতু আর আলুটা মাখবো, আলুর সাথে টমেটোটা দেবো। আর এদিকে সবার শেষে অ্যাড করব সেটা হচ্ছে রসুন। আমার আবার না কোনো জিনিস কমে হয় না। প্রথমে ছোট আলুগুলো চাপিয়েছিলাম, তারপরে কি জানি একটা দেখে মনে হলো কি কম হবে, তো একটু বেশি করেই দিলাম। আমার মনে হয় কি রয়ে যাবে তো থাকবে, কাল খাওয়া হবে, কিন্তু ওই বানাতে গিয়ে পরে টান পড়ছে, এটা আমার খুব মানে বিরক্ত লাগে। আমার প্রতিদিন জানো তো সমস্ত রান্নায় কি হয়, মিত্রবাবুর এত সুন্দর আন্দাজ না, ও ছেলে হলে কি হবে, মারাত্মক ওর আন্দাজ। আমি প্রতিদিন ভাত রান্না করি, এটা পচা, আমার কিন্তু রয়ে যায়। আর ও যদি চাল, ওকে যদি বলি, ও বা মা এক বিন্দু বাঁচে না, আমার হয় না, আমার খালি খাবার বেঁচেই যায়। এই যে আলুটা মনে হচ্ছে যেন একটু বেশিই দিয়েছি, তো মা বলে, বৌমা তোমার হাত খুব বেশি হাত। ফার্স্টে আচারের তেল, আচারের আম। ওইদিকে বরযাত্রী এসছে, যা সুন্দর মানে ম্যারেজ হলটাকে সাজিয়েছে না বন্ধুরা। এই দেখো, মুক্ত হস্তে মিত্রবাবু দিলেন তেল, আর আমাকে আটাতে তেল দিতে বারণ করছিল, বুঝো। এই তেলটা তো এখানে পড়বে। হ্যাঁ, তো আটাটাও তো একটু ভালো ইয়ে হতে হবে। এই বিশাল শেফ। আচ্ছা, এইটা আমটা দারুণ মুজেছে বলো, একদম প্রপার আম তেল হয়েছে। এরপরে পড়ছে কাগজি, নিবুড়া। আমাদের গাছে কাগজিগুলো না এখন কম ধরছে, ভাতের মাঠটার আরও দিতে হবে। আজকে দেখেছো রাখতে ভুলে গেছি, বলেছিলে তুমি। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এটাতে চপ করলাম। এই জিনিসগুলো এত কাজে লাগে না, মিক্সির থেকেও বেশি কাজে লাগে। দেখো এত সুন্দর চপড হয়েছে, আর কোনো মিক্সি টিক্সির দরকার নেই, পেঁয়াজ রসুন একসঙ্গে চপড হয়ে গেছে। আচ্ছা, এখানে কাগজি পড়লো, আচার পড়েছে, এরপরে পড়ছে, আমি উল্টো দিকে ধরেছি, দাঁড়াও, ঠিক আছে তুমি দাও, ওতেই হবে। এরপরে পেঁয়াজ রসুন পড়লো, তুমি জোয়ানটা দিয়ে দাও, যেগুলো দিচ্ছ দিয়ে দাও, লবণটা লাস্টে দেওয়া হবে। জোয়ান পড়লো, এরপরে লবণ, একটু চিনি দাও, একটু লবণ আর চিনিটা স্বাদের ব্যালেন্স থাকবে। লবণটা কম করে দেবে না, তারপরে টেস্ট করে দিই যেমন চিনি। এরপরে ছাতুটাকে মাখা হবে, ততক্ষণে আমি আলুটা আর টমেটোটা মেখে নিই। তো বন্ধুরা, ওইদিকে একদিকে ছাতু মাখা শুরু হয়ে গেছে, ওইদিকে আমার আলু মাখাও শুরু হয়ে গেছে। তো কোনো খাবার তৈরি মানে এই খাবার আমার ঘরে আরও আগে অনেকবারই হয়েছে, কিন্তু রেগুলার রুটি তরকারির মতো তো আর রেগুলার বাড়িতে লিট্টি ছাতু রুটি হয় না। তাই বিশেষ কোনো খাবার তৈরি হলে বাড়ির ফ্যামিলির সবাই মিলে আমরা সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করি, কোনটাতে দিলে টেস্টটা ভালো হবে, কোনটা দিলে টেস্টটা আরও একটু জমবে। তো খাদ্যরসিক ফ্যামিলি বলতে পারো। তো বাড়িতে কিনে
অর্ডার দিয়ে তো তোমার অনলাইনে অর্ডার দিয়ে তো তোমার ঘরের সামনে চলেই আসবে খাবার, কিন্তু এই সবাই মিলেমিশে করলে এটার আনন্দটা আলাদা নয় কি বলো? ওই বলো, কাঠটা নড়ছে খালি, কিন্তু দেখে শেখা, সেটাকে প্র্যাকটিক্যালি দেখো তুমি কি সুন্দর করে ভরছে। মা কিন্তু পারে না, কত সুন্দর ভরে দিল দেখো। আমি যেন হচ্ছে তো ঠিক করে। আরে আমি করেছি আগে। করেছো? কখন করেছো? আমি লিট্টি মাস্টার। লিট্টি মাস্টার, আচ্ছা। এটা ডালটনগঞ্জে যখন থাকতাম তখনই করি, ট্রান্সফারে যখন, বুঝতে পারলে তো? না আমি তো খাইনি, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি এত ভালো তুমি মানে পুর ভরছো, এটা তো বিশাল ব্যাপার। তো বন্ধুরা, মায়ের জন্য আলাদা করে তুলে নিয়েছি, কেন কি সবাই বুঝতেই পারছো, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর মাকে একদম করে দিয়ে দিয়েছি, কেন কি যতই বলো ছাতু রুটি তো ও চিবোতে পারবে না। মাকে আলু সেদ্ধ আর ওই আলু চোখা, এখানে সেদ্ধ বলা যাবে না, আলু চোখা আর একটা পরোটা দিয়েছি, ওটা খাওয়া হলে আর একটা খাবে, নাহলে কাল খাবে। তো এই যে 3 জনে মিলে একটা পরোটা ফুলবে, সেই জন্য তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা, এইসবের মধ্যেও না আনন্দ আছে, যদি তুমি সেই আনন্দ পেতে চাও আর কি। তো ওই যে একটু আগে বললাম, কিনে তো সবাই খেতে পারি, তো বাড়িতে করে খাওয়ার আনন্দটা আলাদা, সবাই মিলে যদি করো তাহলে তো তার আনন্দ আরও আলাদা।